এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবারটি স্বাগত। আজকে আমি তোমাদের ইতিহাসের আরও 5টা সেটের সমাধান জানিয়ে দেব। এর আগের একটা ভিডিওতে আমি প্রথমের 5টা সেট কমপ্লিট করে দিয়েছি। যারা এখনও সেই ভিডিও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, কিংবা তোমাদের সুবিধার জন্য আজকের ভিডিওর শেষেতে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, কিংবা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের জন্য বাংলার 19টা সেট আমি টোটাল কমপ্লিট করে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো এখনও দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও। আজকের ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। তোমরা আমাকে কমেন্ট করে জানাও বাংলা ইতিহাসের পাশাপাশি কোন সাবজেক্টের তোমরা সমাধান চাইছো। অবশ্যই তোমাদেরকে আমি সাহায্য করার জন্য চেষ্টা করব। চলে আসবো সরাসরি প্রশ্নতে। এটি তোমাদের 6 নম্বর সেট আর পৃষ্ঠা নম্বর এসি 199। প্রথম প্রশ্ন, আল বিরুনি কোন ভাষায় সংস্কৃত, পালি প্রভৃতি সাহিত্যগুলির অনুবাদ করেন? উত্তর হবে আরবি। বার্নিয়ে বলেছিলেন মুঘল সাম্রাজ্যের সবগুলি প্রদেশের মধ্যে ড্যাশ ছিল সবচেয়ে সমৃদ্ধশালী? বাংলা। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান এটা। একেরটা হবে ডি, অর্থাৎ আবুল ফজল আইন আকবরীর রচয়িতা। ইবন বতুতা, এটি হবে রিহালা। আল বিরুনি কিতাব উল হিন্দ, আর ফাঁসোয়া বর্ণী হবে অপশান এ। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি আছে। বার্নিয়ে মুঘল শাসককে বর্বরদের শাসন বলে অভিহিত করেছেন। বিবৃতি, কারণ জমির পর সরকারের একক মালিকানা ছিল এর কারণ। এখানে বলবো দুটোই হচ্ছে ঠিক। সঠিক উত্তর হবে অপশান এ এবং আর দুটোই ঠিক, আর কারণ হলো বিবৃতি, সঠিক ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন, যে গুপ্ত সম্রাট পরম ভাগবত অভিধা নিয়েছিলেন, তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী মুসলমান। বনিহাটির যুদ্ধ এর পক্ষ ছিল, বনিহাটির যুদ্ধে একটি পক্ষ ছিল বিজয়নগর। দোহা রচনা করেন একাধিক, সেটি আমরা বলেছি। মধ্যযুগের বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ কাওয়ালি গানের প্রবর্তক তথা শেখ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য হচ্ছে আমির খসরু। এখানে যে উত্তরটা আছে সঠিক উত্তর হবে অপশন বি, গুরু নানক, গুরু অর্জুন, গুরু হরকিষান, গুরু গোবিন্দ। নেক্সট প্রশ্ন দেখো, 11 দিকের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। 12 প্রশ্ন, শৈব ধর্মকে দক্ষিণ ভারতে জনপ্রিয় করেছিলেন কোন সাধকগণ? উত্তর হবে অপশন বি, নার। চৈতন্য চরিতামৃত রচয়িতাকে? কৃষ্ণদাস কবিরাজ। অপশন এ। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় 1336 খ্রিস্টাব্দে। শ্রেষ্ঠ বাহমনি সুলতান ছিলেন? অপশন এ, তাজউদ্দিন ফিরোজ শাহ। সর্বপ্রথম উত্তমাশা অন্তরীপ সফলভাবে পার হয়ে যান বার্থোলোমিউ দিয়াজ। জাহাঙ্গীরের দরবারে 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কে? ক্যাপ্টেন হকিংস। নেক্সট, রিয়াজ উস সালাতিন গ্রন্থটি লিখেছেন গোলাম হোসেন সেলিম। নেক্সট, কৃষ্ণদেব রায় সম্পর্কে কোন কথাটি বেমানান? সঠিক উত্তর অপশন সি, তিনি কৃষ্ণপুরম উপনগরী তৈরি করেন। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যদা গ্রন্থটি লেখা হয়েছে, ম্যাক্সিমাম প্রশ্নে আমরা পেয়েছি তেলেগু সাহিত্যে বা তেলেগু ভাষায়। পর্তুগিজদের কাছে ব্ল্যাক গোল্ড, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নটা পাচ্ছি। গোলমরিচকে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। ইংরেজরা 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি করেছিল দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে। ইন্দোনেশিয়া উপনিবেশ ছিল হল্যান্ডে। নেক্সট, কলোনি শব্দটি হলো একটি ইংরেজি শব্দ। ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিসকে। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি লিখেছেন জে এ হবসন। নেক্সট, দ্য অরিজিন অফ স্পিচ গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডারউইন। কেমন? নূতন বিশ্ব নামকরণ করেন আমেরিকো ভেসপুচি। মনরো নীতি প্রণয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি ছিল চন্দননগর।
কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। মায়ানমারের পূর্ব নাম ছিল বার্মা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করেছিল বাংলায়। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং। প্রথম ভারতীয় ICS এর নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ছিলেন লর্ড কর্নওয়ালিস। ভূমি বন্দোবস্তকে সময়কাল অনুযায়ী সাজাও। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন সি, 5 সালা বন্দোবস্ত, আমিনি কমিশন, 1 সালা বন্দোবস্ত এবং 10 সালা বন্দোবস্ত। নেক্সট প্রশ্ন, স্যার এলিজা এমপে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম ও প্রধান বিচারপতি। নেক্সট প্রশ্ন আছে, এই প্রশ্নটা দেখো, এখানে বলা আছে যে এক্স, এই জায়গাটা হচ্ছে চিহ্নিত করতে বলা হয়েছে যেখানে ভাস্কো দা গামা পৌঁছেছিলেন। তো আমরা জানি ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন কালিকট বন্দরে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। আর ওয়াই অক্ষর এখানটাকে চিহ্নিত করতে বলা হয়েছে, এটি হবে ভগবান গোলা। চলে আসবো পরবর্তী সেটে। তোমাদের এটি 7 নম্বর সেট আর পৃষ্ঠা নম্বর তোমাদের AC 217। প্রথম প্রশ্ন, আল বিরুনি ভারতে এসেছিলেন উজবেকিস্তান থেকে, অপশন ডি। নেক্সট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সতীদাহের ঘটনা লক্ষ্য করেছিলেন আব্দুল রাজ্জাক। আল বিরুনি লিখেছিলেন তাহকিক-ই-হিন্দ। নেক্সট প্রশ্ন, বার্নিয়ে এসেছিলেন ফ্রান্স থেকে। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি, মার্কো পোলো ইতালি, আব্দুল রাজ্জাক ইরান, তারভানিয়ে ফ্রান্স আর আল মাসুদি বাগদাদ। নেক্সট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে বিদেশ থেকে আমদানি করা হতো উন্নত মানের ঘোড়া। ভক্ত দাদু ছিলেন ভক্তিবাদী। দক্ষিণ ভারতের মাটির লুতার বলা হয় অপশন এ, বাসবান্না। নেক্সট, নাইনা নরা ছিলেন একজন শৈব। ভারতবর্ষে প্রথম ভক্তিবাদী সাধক হচ্ছে রামানুজ। সুফিবাদের আবির্ভাব ঘটে মধ্য এশিয়ায়। সুফি শিক্ষাগুরুকে ড্যাশ বলা হয় মুরিদ। চিরাগ ই দিল্লি শেখ নাসিরউদ্দিন। পরের প্রশ্ন, বিজয়নগরের রাজধানী হাম্পি। ইলিয়াস সাহিব বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ। দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য কোনটি? না বাহমানি, অপশন বি। পরের প্রশ্ন, গুণরাজ খাঁ উপাধি লাভ করেন কে? মালাধর বসু। নেক্সট প্রশ্ন, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায়, একাধিক সেটে বলেছি। নেক্সট, ফিরোজ শাহ ছিলেন হোসেন শাহী বংশের শাসক। নেক্সট, আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচয়িতা কৃষ্ণদেব রায়, অপশন সি। ইম্পারিয়ালিজম শব্দটি লাতিন শব্দ। ইন্দোচীন ছিল ড্যাশের উপনিবেশ ফ্রান্সের। মশলা দ্বীপপুঞ্জ বলা হয় ইন্দোনেশিয়া। ব্রহ্মদেশের বর্তমান নাম মায়ানমার। নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1842। ইম্পারিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির লেখক লেনিন। ক্যান্টন বাণিজ্য প্রচলিত ছিল চীনে। শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা উক্তিটি করেছেন রুডওয়ার্ড কিপলিং, অপশন সি, রুডইয়ার্ড কিপলিং। নেক্সট, সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা হারবার্ট স্পেন্সার। সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় 1816। আলজেরিয়া উপনিবেশ ছিল ফ্রান্সের। মুক্তদার নীতির প্রবক্তা জন হে। অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। পরের প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় যে আইনের দ্বারা? উত্তর হবে 1784 পিটের ভারত শাসন আইন দ্বারা। নেক্সট, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। কোম্পানির আমলে শেষ চ্যাটার অ্যাক্ট 1853 চ্যাটার অ্যাক্ট, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। আমিনি কমিশন গঠিত হয় যার আমলে? ওয়ারেন হেস্টিং। ইন্ডিয়ান পেনাল কোড চালু হয় 1860 সালে। কর্নওয়ালিস কোড চালু হয় 1793 সালে। চলে আসবো পরবর্তী সেটে। এটি তোমাদের 8 নম্বর সেট আর পেজ নম্বর তোমরা দেখো AC 233। প্রথম প্রশ্ন, ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো।
নিকলো মাঞ্চু কার সময়ে ভারতে আসেন? উত্তর হবে শাহজাহান। ফরাসি পর্যটক বর্নিয়ে পেশায় ছিলেন একজন ডাক্তার। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে টমাস ভারতে আসেন 1615 খ্রিস্টাব্দে। বাহমনি রাজ্যের প্রথম রাজধানী ছিল গুলবার্গ বা গুলবর্গা। কৃষ্ণদেব রায় যে বংশের সম্রাট ছিলেন তুলুভ। পঞ্চদশ শতকের শেষ দিকে বাহমনি রাজ্য কয়টি ভাগে ভাগ হয়ে যায়? 5টি। নেক্সট, দোহাকে রচনা করেন কবির। বিশিষ্ট দ্বৈত মতবাদের প্রচারক রামানুজ। পরের প্রশ্ন, ভারতে চিস্তি সুফিবাদের প্রথম প্রচারক ছিলেন মঈনুদ্দিন চিস্তি। সুফি সাধকদের বিভিন্ন গোষ্ঠীকে বলা হতো সিলসিলা। বিহারে কোন সুফিবাদ বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল? সুহারাওয়াদি, অপশন বি। নেক্সট, কে নগর কীর্তন প্রথার প্রবর্তন করেন? শ্রী চৈতন্য দেব। ভক্তিবাদ বল্লভাচার্য কার উপাসনা করতেন? শ্রীকৃষ্ণের। নেক্সট, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, অপশন এ। নেক্সট, বিজয়নগর রাজ কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করতেন অষ্টদিগগজ অর্থাৎ 8 জন নবরত্ন। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাহমান শাহ। অন্ধ কবিতা পিতামহ কে? না পেড্ডান। পরের প্রশ্ন আসবো, বিজয়নগরে নাগলপুর নগরটি প্রতিষ্ঠা করেন কৃষ্ণদেব রায়। বিজয়নগর রাজ্যটি প্রতিষ্ঠা হয় 1336 খ্রিস্টাব্দে। আমেরিকা মহাদেশটি প্রথম আবিষ্কৃত হয় 1492। রেড ইন্ডিয়া নামে পরিচিত আমেরিকার মানুষ, অপশন সি। অ্যাডাম স্মিথ ছিলেন যে দেশের? ইংল্যান্ড। নূতন বিশ্ব আমেরিকা ভেসপুচি। ইনকা সভ্যতাকে কে ধ্বংস করেন? উত্তর হবে ফ্রান্সিসকো পিজারো, অপশন সি। পরের প্রশ্ন, ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক হচ্ছে হিল ফার্ডিং, অপশন এ। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব প্রচার করেন কে? চার্লস ডারউইন। প্রথম ইঙ্গো-চীন যুদ্ধ হয় 1839। তিয়েনসিনের সন্ধি হয় 1858। চীনা তরমুজের খণ্ডীকরণ শব্দটি ব্যবহার করেন জন হে। পরের প্রশ্ন, নিজেদের টিউটনিক জাতির অংশ বলে মনে করত জার্মানরা। বন্দিবাসের যুদ্ধ হয় 1760 খ্রিস্টাব্দে। আমিনি কমিশন কবে গঠিত হয়? 1776 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য আমি ইতিহাসের প্রথমের 5টা সেট কিন্তু অলরেডি কমপ্লিট করে দিয়েছি। শুধু ইতিহাস নয়, তোমাদের বাংলার 19টা সেট টোটাল আমি কমপ্লিট করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, কিংবা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। এর পাশাপাশি তোমাদের সুবিধার জন্য আজকে আমি এই ভিডিওর শেষে 2টো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানেও দেখতে পারো। পরের প্রশ্ন, ভারতে প্রথম রেগুলেটিং আইন কত সালে গৃহীত হয়? 1773। ভারতে প্রথম রেলপথ কত খ্রিস্টাব্দে প্রচলন হয়? 1853। 1813 সালের সনদ আইনে ভারতের শিক্ষাখাতে যে টাকা ব্যয়ের কথা বলা হয় সেই টাকাটা কত? না 1835। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1856। প্রথম ভারতীয় আইসিএস কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। বাংলার শেষ গভর্নর ছিলেন উইলিয়াম বেন্টিং। সূর্যাস্ত আইন কোন ঘটনার সঙ্গে যুক্ত? চিরস্থায়ী ব্যবস্থা। শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি স্যার এলিজা ইম্পে। চলে আসবো পরবর্তী সেটে। পরবর্তী সেট দেখো, তোমাদের এটি 9 নম্বর সেট আর পেজ নম্বর আছে তোমাদের 250। প্রথম প্রশ্ন, পারস্যের পর্যটকের নাম? আব্দুল রাজ্জাক। নিকলো কন্টি কোন দেশের পর্যটক? ইতালি। সুফি আন্দোলনে মূলত কোন ধর্মের সাথে যুক্ত? ইসলাম ধর্ম, অপশন সি। ভারতের অভিজ্ঞতা সম্পর্কে আল বিরুনির গ্রন্থের নাম হচ্ছে কিতাব উল হিন্দ, অপশন সি। পরের প্রশ্ন, মার্কো পোলো ভারতে আসেন খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষ ভাগে। ইবন বতুতার মতে সিন্ধু দেশের রাজধানী ছিল মুলতান। বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হয় দক্ষিণী। কবির শিষ্য ছিলেন যার? রামানন্দের। ক্রিয়া কর্মদত্তানি গ্রন্থের লেখক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, তিরুমূলর। নেক্সট, আব্দুল রাজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসেন? দ্বিতীয় দেবরায়। ঠিক ভুল। সুফিবাদের বৈশিষ্ট্য দেখো, এখানে যে অপশানগুলো দেওয়া আছে, আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ, এটা ঠিক।
একেশ্বরবাদে বিশ্বাসী, এটাও ঠিক। আল্লাহর নৈকট্য লাভের জন্য নিয়মিত প্রার্থনা ও আর কি না জিকির করা, এটাও ঠিক। মানব সত্তার উপর গুরুত্ব না দেওয়া, মানব সত্তার উপর গুরুত্ব নয়, এটা হচ্ছে ভুল। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, 2, 3 ঠিক, 4 হচ্ছে ভুল। দেখো অপশন হচ্ছে এটা। নেক্সট, দোহা রচনা করেন একাধিক, সেটি আমরা বলেছি। আমুক্ত মাল্যদা, এটাও আমরা পেয়েছি তেলেগু ভাষায়। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মঈনুদ্দিন চিস্তি। কত সালে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়? 1347। সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বিরূপাক্ষ। বানিহাটি বা তালিকোটের যুদ্ধ হয় 1565। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর হচ্ছে তাজউদ্দিন ফিরোজ শাহ। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত? উত্তর হবে বরাহ বা প্যাগোডা। নেক্সট, বাংলায় প্রথম স্বাধীন সুলতান ইলিয়াস শাহ, অপশন বি। পরের প্রশ্ন, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন বি। আমি আর করছি, তোমাদের এখানে দাগ দেওয়া আছে, একটু তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, ইম্পোরিয়াম শব্দটি হলো ল্যাটিন শব্দ। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, একাধিক সেটে বলেছি। উত্তমাশা অন্তরীপ কে প্রথম প্রদক্ষিণ করেন? এটাও আমরা পেয়েছি বার্থোলোমিউ দিয়াজ। ভারতের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি ছিল চন্দননগর। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জোসেফ ডুলপে, অপশন বি। বন্দিবাসে যুদ্ধ হয় 1760 খ্রিস্টাব্দে। আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়? ইংরেজ আর হচ্ছে তোমার সিরাজদৌলার মধ্যে। ওকে, আলীনগরের সন্ধি। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা করেন কে? না লর্ড ওয়েলেসলি। পাঁচশালা বন্দোবস্ত চালু হয় ওয়ারেন হেস্টিংস সময়। নেক্সট প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নৌরোজি। ভারতে প্রথম রেল যোগাযোগ হয় বোম্বাই থেকে থান, অপশন ডি। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। ভারতে প্রথম পাটকল বা চটকল স্থাপিত হয় 1855। রাউতওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় দক্ষিণ ভারতে। এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রথম ও প্রধান বিচারপতি। প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয় নর্থ ব্রুকের আমলে, অপশন এ। চলে আসবো পরবর্তী সেট, চলে আসবো আজকের তোমাদের সেট, এটি শেষ সেট 10 নম্বর এবং পেজ নম্বর তোমাদের আছে 2, 6, 3। তোমাদের জানিয়ে দিই, তোমাদের এর আগে আমি এই রকমভাবে প্রথম 5টা সেট অলরেডি কমপ্লিট করে দিয়েছি। যারা এখনো দেখুন তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। কেমন? প্রথম প্রশ্ন, কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা? আল বিরুনি, অপশন সি। বিদ্যার নামে পরিচিত? অপশন এ দানিশ এল খান। বিবৃতি আছে, দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিবৃতি বি। তোমরা একটু দেখে নিও, আমি আর ভিডিওটাকে লেন্থি করছি না। ডান দিক বাঁ দিক, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। আমি তোমাদেরকে এখানে উত্তরগুলো করে দিয়েছি, বি, এ, ডি, সি। ওকে, পরের প্রশ্ন দেখো, তোমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া আছে এবং সেখান থেকে তোমাদের প্রশ্ন করা আছে। বলা আছে বিজয়নগর কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মানে প্রথমেই পেয়ে যাবে। আমি তোমাদের এই উত্তরগুলো এখানে আন্ডারলাইনও করে দিয়েছি। কেমন? দক্ষিণ ভারতের তুঙ্গা ভদ্রা নদীর তীরে হরিহর। তাহলে বিজয়নগর কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সঠিক উত্তর হবে তুঙ্গভদ্রা। নেক্সট, বিজয়নগরের তুলুভ বংশের শ্রেষ্ঠ রাজাকে? কৃষ্ণদেব রায়, অপশন সি। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যে চূড়ান্ত পতন হয় 1565 খ্রিস্টাব্দে। বেমানান তথ্যটি, এখানে সঠিক উত্তর হবে সুলতান রাজিয়া। শূন্যস্থান, ফ্রাঁসোয়া বর্নিয়ে ভারতে আসেন শাহজাহানের সময়। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি। আমার মনে হয়েছে এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের বলবো খুব ভালো করে তোমরা এটাকে তৈরি করবে। কেমন? কলকাতা সুপ্রিম কোর্ট, এটা সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিং। জেলা দেওয়ানি আদালত উইলিয়াম বেন্টিং। ভ্রাম্যমাণ ফৌজদারি আদালত লর্ড কর্নওয়ালিস। রেগুলেটিং অ্যাক্ট উইলিয়াম পিট।
শূন্যস্থান পূরণ। মুঘল যুগে সতীদাহ প্রথার বিস্তৃত বিবরণ দিয়েছেন বার্নিয়ে। ঠিক ভুল, এখানে সঠিক উত্তর হবে অপশন বি এরটি, ইবন বতুতাকে। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক চীনে দূত প্রেরণ করেন কাকে? ইবন বতুতাকে। আরও একটি শূন্যস্থান আছে, মীরাবাই ছিলেন কৃষ্ণ প্রেমে বিভোর। অপশন সি। খানকা বা জান্নাত খানায় কি হয়? বিদ্যা চর্চা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খানকাতে কি হয়? বিদ্যা চর্চা। বিবৃতি, দেখো এখানে যে বিবৃতি আছে, বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বরাহ। এটা ঠিক। কারণটা কি? এটি একটি রৌপ্য মুদ্রা না, এটা ছিল একটা স্বর্ণ মুদ্রা। এটা ভুল, তাহলে প্রথমেরটা ঠিক, দ্বিতীয়টা ভুল। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, এ ঠিক আর ভুল। পরের প্রশ্ন, ভারতের তোতা পাখি নামে পরিচিত কে? আমির খসরু। অপশন সি। পরের প্রশ্ন দেখো, রামচরিতমানসের রচয়িতা কে? তুলসীদাস। পরের প্রশ্ন, বিজয়নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর? কালিকট। আদিনা মসজিদ অবস্থিত পান্ডুয়াতে। শূন্যস্থান পূরণ। বিজয়নগরের বর্তমান নাম হচ্ছে হাম্পি। ইনকা সভ্যতা ধ্বংস করেন ফ্রান্সিসকো পিজারো। রিহালা গ্রন্থের রচয়িতা হচ্ছে ইবন বতুতা। পরের প্রশ্ন, বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালের কথা জানতে পারি আমরা আব্দুল রাজ্জাকের বিবরণ থেকে। নেক্সট, এখানে একটা বিবৃতি আছে এবং সঠিক হবে অপশন বি, এ আর দুটোই হচ্ছে ভুল। কারণ দেখো 1776 বাংলায় মন্বন্তর ঘটে। এই আইন পাশের মূল কারণ ছিল গভর্নর জেনারেল পদের অবলুপ্তি। মন্বন্তর হয়েছিল, তার সঙ্গে আইনের কোনো সম্পর্কই নেই, তাই নয়? নেক্সট, বেমানানটা খুঁজো। সঠিক উত্তর হবে অপশন বি, হোসেন শাহ। বাহমনি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, জাম্বাবাতি কল্যাণম, এটি হচ্ছে একটি নাটকের নাম, সংস্কৃত নাটক। বুলের নির্দেশনামা জারি করেন কে? পোপ ষষ্ঠ আলেকজান্ডার। নেক্সট প্রশ্ন, পল গ্যাগা ছিলেন একজন ফরাসি শিল্পী। খোলদার নীতি ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন দেখো, মার্কিনদের উপনিবেশ ছিল জাপান, ভারত, হাওয়াই। জাপান ভারতে থাকেনি, হাওয়াই দ্বীপে ছিল, আর দক্ষিণ আফ্রিকাতেও হচ্ছে ছিল। তার মানে প্রথমে দুটো হচ্ছে মিথ্যা আর শেষ দুটো হচ্ছে ঠিক। সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন, 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট। এলিজা ইম্পের বানানো আইনগুলি বাংলায় অনুবাদ করেন ডানকান। বাংলায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1774 খ্রিস্টাব্দে। দেখো এইখানে আছে যেটা বেমানান, কর্নওয়ালিস কোড। তার কারণ 5 সালে বন্দোবস্ত, 1 সালে বন্দোবস্ত, 10 সালে বন্দোবস্ত, এইগুলো কিন্তু সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত রিলেটেড, কিন্তু কর্নওয়ালিস কোডটা কিন্তু তা নয়। ওকে, সঠিক উত্তর অপশন ডি। সাদাত খান প্রতিষ্ঠিত রাজ্যটি অযোধ্যা। দস্তক ছাড়পত্র। ইংরেজ সঙ্গে বেসিনের সন্ধি স্বাক্ষরিতে বাধ্য হন পেশোয়া দ্বিতীয় বাজিরাও। কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রায়।